প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার ৬,০০০ টাকা দিচ্ছেন। আমরা আরও ৩,০০০ টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। রাজ্য বাজেট ঘোষণা হওয়ার পরেই কৃষকদের জন্য একাধিক সুবিধার কথা জানালেন সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার যত খেটে খাওয়া কৃষক বন্ধু ভাইরা আছেন, আপনাদের সকলের জন্য অত্যন্ত সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ও পিএম কিষাণ প্রকল্পের টাকা একত্রে অধিক টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে খুব শীঘ্রই। তা সরাসরি জানানো হলো একটি বৈঠক থেকে। মূলত কৃষি সহায়তামূলক বেশ কতগুলি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। যেমন ভূমিহীন কৃষকদের জন্য, এছাড়াও শস্য বীমা যোজনা। হ্যাঁ বন্ধুরা, শস্য বীমা নিয়ে সরাসরি কি কি জানানো হয়েছে কৃষি দপ্তর থেকে। এছাড়াও যেটি গুরুত্বপূর্ণ, আপনাদের সকলের মনের জানার ইচ্ছা যে পিএম কিষাণ বা কৃষক বন্ধু এই দুই প্রকল্পের টাকা মূলত আপনাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে, সেই নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এছাড়াও গুরুত্বপূর্ণভাবে বলা, সকল কৃষক কিন্তু এই প্রকল্পগুলির সুবিধাভোগী হবেন না। আগে যেমনটা আপনারা পেতেন সেই প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন না। কারা কারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, অনেকের স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে, সেই নিয়েও কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। আপনাদের স্ট্যাটাসের পরিবর্তন হলে আপনারা তা কী করে সমাধান করবেন, সেটিও কিন্তু সরাসরি সমাধান আজকের এই ভিডিওতে আছে। তো এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। দেখুন বন্ধুরা, কৃষক বন্ধুর টাকা বৃদ্ধি নিয়ে জোর আলোচনা। খুব শীঘ্রই দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। একই সঙ্গে বড় আপডেট কৃষক বন্ধু, পিএম কিষাণ ও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে। আপনারা এই হেডলাইনটি দেখেই অবগত হয়েই যাচ্ছেন যে এই ভিডিওটি আপনাদের জন্য কতটি গুরুত্বপূর্ণ। নিজস্ব সংবাদদাতা, কলকাতা। অভ্যন্তরে দেখুন কি বলা হচ্ছে, রাজ্যের লক্ষ লক্ষ কৃষকদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা, ভূমিহীন কৃষক সহায়তা প্রকল্প, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষাণ এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, বর্তমানে বিভিন্ন জেলায় আবেদন ও নথি যাচাইয়ের কাজ দ্রুত গতিতে চলছে। এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। সম্পূর্ণ হলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এমনটি কিন্তু জানানো হচ্ছে। বেশ কতগুলি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ভিডিও আলোচনা, তাই ভিডিওটি স্কিপ করবেন না। প্রতিবেদনের পরের পৃষ্ঠায় দেখুন বলছে, এদিকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ ভবিষ্যতে বৃদ্ধি করা হতে পারে বলেও বিভিন্ন মহলে আলোচনা চলছে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তাই টাকা বৃদ্ধি সংক্রান্ত কোনো তথ্যকে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত নিশ্চিত বলে ধরে নেওয়া উচিত নয়। বর্তমান নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে মোট 10,000 টাকা দুটি কিস্তিতে প্রদান করা হয়। প্রথমে 4,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 6,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। অন্যদিকে ভূমিহীন কৃষক পরিবারকে বছরে 4,000 টাকা এবং যা দুটি কিস্তিতে 2,000 টাকা করে কিন্তু প্রদান করা হয়ে থাকে। অন্যদিকে দেখুন, প্রশাসনের পক্ষ থেকে বর্তমানে জমির নথি, আধার, ভোটার তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট এবং আবেদনকারীদের অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। যেসব জেলায় ভেরিফিকেশন আগে শেষ হবে সেই জেলার কৃষকদের অ্যাকাউন্টে আগে টাকা পাঠানো হতে পারে। ফলে সব জেলায় টাকা কিন্তু একসাথে ঢুকবে না, টাকা কিন্তু ধাপে ধাপে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। তাই টাকা পেতে কিছুটা সময় লাগলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যাদের আবেদন ইতিমধ্যেই অ্যাপ্রুভড হয়েছে তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার সঠিকভাবে যুক্ত রয়েছে কিনা। সব তথ্য সঠিক থাকলে টাকা পাঠানোর সময় কোনো সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা অনেক কম থাকবে।
এছাড়াও নতুন আবেদনকারীদের জন্য সুখবর রয়েছে। বর্তমানে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন আবেদন গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে নতুন আবেদন শুরু করার কোনো ঘোষণা প্রকাশিত হয়নি। তাই সরকারি নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো গুজবে কান বা কোনো রকম বিচলিত হওয়ার কিন্তু পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে। বিচলিত কিন্তু আপনারা হবেন না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা নিজেদের পেমেন্ট স্ট্যাটাস একবার পরীক্ষা করে নিতে পারেন। যদি পোর্টালে এফটিও প্রসেসড এবং পেমেন্ট স্ট্যাটাস হ্যাঁ দেখায় তাহলে সাধারণত বোঝায় যে সরকারের পক্ষ থেকে কিস্তির টাকা অনুমোদিত হয়েছে এবং ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে টাকা অ্যাকাউন্টে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে। বর্তমানে অনেক কৃষকই কৃষক বন্ধু এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার দুই প্রকল্পের সুবিধা একসঙ্গে পাচ্ছেন। ফলে রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ কিন্তু তৈরি হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। 2016 সালে চালু হওয়া এই প্রকল্পের উদ্দেশ্য হলো প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা। খরা, বন্যা, জলাবদ্ধতা, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, ভূমিধস, বজ্রপাত, পোকামাকড়ের আক্রমণ বা বিভিন্ন রোগে ফসলের ক্ষতি হলে এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়া যায়। এমনকি ফসল কাটার পর নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠে রাখা অবস্থায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলেও ক্ষতিপূরণের সুবিধা মিলতে পারে। এই প্রকল্পে কৃষকদের খুব কম প্রিমিয়াম দিতে হয়। খরিফ ফসলের ক্ষেত্রে বিমাকৃত অর্থের 2%, রবি ফসলের ক্ষেত্রে 1.5% এবং বাণিজ্যিক ও উদ্যান পালন ফসলের ক্ষেত্রে 5% প্রিমিয়াম কৃষকদের কিন্তু প্রদান করতে হয়। বাকি অর্থ কেন্দ্র ও রাজ্য সরকার বহন করেন। বর্তমানে ড্রোন, স্যাটেলাইট এবং ক্রপ ইন্স্যুরেন্স অ্যাপ এর মাধ্যমে খুব তাড়াতাড়ি কিন্তু ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে। ফলে আগের তুলনায় ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়াও অনেক বেশি স্বচ্ছ এবং দ্রুত হয়েছে। সবশেষে কৃষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ: সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত টাকা বৃদ্ধি, নতুন আবেদন বা অর্থ প্রদানের নির্দিষ্ট তারিখ নিয়ে কোনো অনিশ্চিত তথ্য বিশ্বাস কিন্তু করবেন না। আবেদন করার সময় সঠিক আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, জমির নথি ও অন্যান্য তথ্য ব্যবহার করুন এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও ডিবিটি সংযুক্ত আছে কিনা তা অবশ্যই যাচাই করে নিন। যারা এখনও যোগ্য হওয়া সত্ত্বেও কৃষক বন্ধু, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান বা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আবেদন করেননি তারা সরকারি নিয়ম অনুযায়ী আবেদন সম্পূর্ণ করে রাখুন, যাতে ভবিষ্যতে প্রকল্পগুলির সুবিধা খুব সহজেই পাওয়া যায়। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। টাকা কিন্তু খুব শীঘ্রই ঢুকতে চলেছে। ডকুমেন্ট ঠিক রাখুন, প্রয়োজনীয় নথি এবং স্ট্যাটাস অবশ্যই কিন্তু ঠিক রাখুন সব সময়ের জন্য টাকা পাওয়ার ক্ষেত্রে। পরবর্তীতে কৃষি কল্যাণমূলক যে কোনো প্রকল্পের সুবিধা সবার আগে এলে অবশ্যই ধ্রুব টক্স ইউটিউব চ্যানেল থেকে জানানো হবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্য কোনো কৃষককে বিভ্রান্তির শিকার না হতে হয়। ততদিন পর্যন্ত নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।